আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে গিয়েছেন মানব মণ্ডলীর জন্য কিসে কল্যাণ হবে, কিসে অকল্যাণ হবে, কিসে মঙ্গল হবে, কিসে অমঙ্গল হবে, কিসে আমাদের জন্য আমাদের সুন্দর ভবিষ্যৎ এনে দেবে, কিসে আমাদের পরকালকে সুন্দর করে দেবে, আর কিসে আমাদেরকে অমঙ্গল করে দিবে, ধ্বংস করে দিবে, সব কিছু বর্ণনা করে দিয়েছেন হাদিসে শরীফের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাত, তিনটি বিষয় হচ্ছে মানুষের জন্য ধ্বংস। একটু বুঝে থাকলে বলেন তো, মানুষের জন্য ধ্বংস কয়টি কাজ? আপনারা যদি ঘুমান তাহলে আমি নাক ডেকে ঘুমাবো। এখানে আমিও ঘুমানোর জন্য দাঁড়াই নাই, আপনারাও ঘুমানোর জন্য আসেন না। আমি কিছু জিজ্ঞাসা করলে সেটা বলতে হবে। আমার যেমন বলার দায়িত্ব, আপনাদের উত্তর দেওয়ার দায়িত্ব। আমি শিক্ষক, আপনারা ছাত্র। হতে রাজি আছেন? আর যদি এতটুকু রাজি না থাকেন তাহলে আপনি অন্য মসজিদে যা নামাজ পড়েন, সেখানের ইমাম সাহেব একই কথা বলবে। ইমাম শিক্ষক, মুসল্লিরা কি কথা কয় নাই? তাহলে ছাত্ররা কি শিক্ষকের কথা মানবে না? কোনো প্রশ্ন করলে উত্তর দেবে না? তাহলে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাত, তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংস। যেই মানুষের মধ্যে এই তিনটা স্বভাব থাকবে, এই তিন ধরনের চরিত্র যাদের মধ্যে থাকবে, এই তিনটি কাজ যারা করবে, এই তিনটি কাজের সাথে যাদের জীবন চরিত্র মিলে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ধ্বংস। এদের মধ্যে এক নাম্বার হলো সুহুম মুতা, এক নাম্বার হলো কৃপণতা। এক নাম্বার ধ্বংস হলো কৃপণ ব্যক্তির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আমলের মাধ্যমে মানুষের ধ্বংস ডেকে আনে। এর মধ্যে এক নাম্বার হলো সুহুম্মতা, মানে হচ্ছে ওই লোকটা, যেই লোকটার মধ্যে কৃপণতার স্বভাব আছে, যেই লোকটা কৃপণতাকে বেছে নিয়েছে, যেই লোকটা বলে যে এই কষ্ট করে কামাইছি ব্যয় করব কেন, যেটা আমার সম্পদ আমি দান করব কেন, মসজিদের জন্য দানের কথা হলে আমার মাথা নিচু হয়ে যায়, অসহায় হত দরিদ্র মানুষের জন্য সাহায্য চাওয়া হইলে তখন মানুষ আর হাতটা প্রসারিত করে না। সে নিজেও একজন কৃপণ, আবার কৃপণ ব্যক্তিকে আইডল বানাইছে। তখন উদাহরণ দেয়, দেখো না অমুক ব্যক্তি যেমন কামাই করে তার চেয়ে বেশি খায়, আর আমরা কামাই বেশি খাই কম, এজন্য আমাদের সম্পদের কোনো অভাব নাই। আবার তিনি কথায় কথায় এরকম উদাহরণ দেওয়ার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? তাহলে আল্লাহর হাবিব বললেন ধ্বংস তিন ব্যক্তির জন্য। এদের মধ্যে এক নাম্বার, তারা হচ্ছে কৃপণ, সুহুম্মতা। আল্লাহর হাবিব বলেন কৃপণতা এত মারাত্মক খারাপ অভ্যাস, বদ অভ্যাস, এটা যদি কাউকে গ্রাস করে বসে, কারো চরিত্রের সাথে যদি মিলে যায়, মিশে যায়, ওই ব্যক্তিটা যেমন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও এই লোকটা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে এক নাম্বার ধ্বংস কোন ব্যক্তিদের জন্য? কৃপণ। বাংলায় যেটা আমরা বলি কিপটা, আর একটা আছে বখিল। এই শব্দগুলো আছে না আমাদের দেশে? তাহলে আর আরবিতে বলে সুহুম্মতা। আল্লাহর হাবিব বলেন ওই কৃপণ ব্যক্তি যার ভিতরে কৃপণতার স্বভাব আছে, ওই লোকটার ধ্বংস। ও যেমন দুনিয়ায় মানুষের কাছে কোনো জায়গায় দাম পায় না, পায় ওই দেখ হার কিপটা যায়, পায় না? এর সমাজের কোনো কাজে লাগে না, মানুষের জীবনে তার কোনো কাজে আসে না, মাদ্রাসা মসজিদে তার জীবনে কোনো কাজে আসে না, এই সমাজ তার কাছে কিচ্ছু পায় না। সে শুধু গ্রাস করে, আইনাই না শুধু সঞ্চয় করে, জমা করে, জমা করতে করতে হঠাৎ একদিন আজরাইল আসে, ওরে লয়ে যায়। ও যা কামাইছে কষ্ট করে কিছু খাইতে পারে নাই, পড়তে পারে নাই, এমনকি জীবনে দানও করতে পারে নাই। যেমন দুনিয়ায় নিজে ভোগ করতে পারে নাই, পরকালে যে ভোগ করবে সেটা হলো দান করার মাধ্যমে। একজন দুঃখী মানুষকে দান করছে, এটার ছাওয়া পরকালে পাবে। এখন মরে গেছে, তার তো দুনিয়ায় খাইতে পারলো না, দান না করার কারণে আখেরাতেও পাইল না। তার চাইতে ক্ষতিগ্রস্ত আমার মনে হয় পৃথিবীতে আর কেউ। কথা কি বেশি হয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার ধ্বংস ওই ব্যক্তির জন্য
ওয়া হুয়া মুত্তাবা। আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য ধ্বংস যে লোকটা মন চাহি জীবন যাপন করে, নিজের মনে যা চাই তাই করে। কে কি বললো ওটা দেখার বিষয় নাই, আল্লাহর হুকুম কি আছে ওটা ফলো করে না, রাসূলের সুন্নাহ কি আছে ওটা দেখার সময় তার নাই। মনে যখন যেটা যা চায় তাই করে, আর কথায় কথায় বলে এই ভুবনে আমার ভুবনে আমি হলাম রাজা, আমার মন যেটা কয় আমি সেটা করি, অন্যের কোনো বুদ্ধি পরামর্শ আমার দরকার হয় না। মসজিদের ইমাম যতই চিল্লাফাল্লা করুক, আমি কি তারটা খাই না পড়ি, আমার যা মনে চায় আমি তাই করব। এমন মনসাহী জীবন যাপন করনেওয়ালা মানুষ আমাদের সমাজেও 2-4 জন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া মুত্তাবা, ওই লোকটা ধ্বংস হয়ে যাবে যেই লোকটা নিজের মতামতকে সবচাইতে বেশি দাম দেয়, নিজের গ্রহণযোগ্যতাকে সবচাইতে বেশি দামি মনে করে। এইরকম স্বভাব যদি কারো মধ্যে থাকে, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, শুধু দুনিয়ায় নয়, দুনিয়া এবং আখিরাতে ওই লোকটার জন্য ধ্বংস ডেকে আনবে। আমরা জোরে বলি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। 3 নাম্বার ধ্বংসের কারণ হলো ওয়াইজাবুল মারই বিনাফসি। আমাদের সমাজে এমন লোক আছে, ওই লোকটা যেই লোকটা নিজেকে সব সময় বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, নিজেকে সব জায়গায় বড় বলে পরিচয় দেয়, নিজে নিজের দিকে তাকায় আর খালি বলে যে আমার মতো আর কেউ আছে নাকি? কথা বলে এরকম মানুষ নাই? তাহলে আল্লাহ রাসূল এই কথা 1450 বছর আগে কইতো না? জানে যে এই চরিত্রবান মানুষ কিছু হবে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন 1450 বছর পূর্বে ওই লোকটার কথা, যেই লোকটা শুধু নিজের দিকে এরকম তাকায়, এরকম করে, আছে না না? নিজেকে সবচাইতে বড় মনে করে। জিজ্ঞাসা করে যদি বলেন যে বলেন তো এই সমাজে সবচেয়ে জ্ঞানী লোককে, বলবে আমি স্যার আর কে আছে? কথা কয় না? যেমন বিগত দিনে আমাদের দেশে একটা সরকার ছিল, স্বৈরাচারী হাসিনা সরকার। তাকে যদি সাংবাদিকরা প্রশ্ন করত আগামী নির্বাচনে এই দেশে কে জয় হবে, বলবে আমাদের সারা বাংলাদেশে আর কোন দল আছে নাকি? কয় না এই কথা? আমাদের ছাড়া আর কোন দ্বিতীয় পার্সন, দ্বিতীয় কোন দল এই পৃথিবী বাংলাদেশে আছে নাকি? ধ্বংস মনে হয় সে হয় নাই, আছে দেশে ধ্বংস এমন হারে হয়েছে। এখন মানুষকে মানুষ আর ওই যে আবিজাবি বইলা গালি দেয় না, বেশি খারাপ লাগলে কয় শালা তুই একটা আওয়ামী লীগ। কথা কয় না? আর মহিলাদের মধ্যে যদি ঝগড়া লাগে তখন কয় তুই একটা হাসিনা। হয় না? এই যে গালি আকারে পরিণত করে দিচ্ছেন যিনি, তিনি কে? কারণটা কি? সে অহংকারে নিজেকে এত বড় মনে করেছিল, তার ধ্বংস অনিবার্য হয়েছে। বাংলাদেশের মানুষ হয়তোবা এই যে 2025 সালে ইতিহাসে এগুলা লেখা হচ্ছে, আমাদের দেশের প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত এই কথাগুলো কি হবে? এগুলো লেখা হবে, আমাদের আগত প্রজন্ম এগুলা পড়াশোনা করবে। আমরা যেমন ছোটবেলায় পড়ছি ফিরাউন, নমরুদ, হামান, আবু জাহেলের কথা, আমাদের আগামী প্রজন্ম এই স্বৈরাচার, এই জালেমবাজ, জুলুমবাজদের কথাগুলো আগামী দিনে ইতিহাসের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহর হাবিব বলেন ওয়াইজাবুল মারই বিনাফসি, ওই লোকটার জন্য ধ্বংস যে লোকটা নিজেকে বড় মনে করে। লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়। আছে না কথা? এই জন্য নিজেকে বড় বলার মতো পরিচয় মানুষের মধ্যে নাই। নিজেকে বড় যিনি বলবেন তিনি হলেন আমাদের রব, যেটা আজানে, ইকামতে, নামাজে সব জায়গায় বলি আল্লাহু মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, সবচাইতে বড় শক্তিধর রাজা, দিদার বাদশা। এখন তার গোলাম হয়ে, তার বান্দা হয়ে তার সামনে কেউ যদি বলে আমার চাইতে বড় আর কেউ নয়, বুঝে নিতে হবে এই লোকটা ধ্বংস হয়ে গেছে। দুনিয়া এবং আখিরাত তার জন্য বরবাদ করে দিবেন কে? তাহলে আমরা এখানে যে কয়জন মানুষই আছি, আমরা নিজেকে কেউ বড় মনে করব? আমি যদি বড় হই, আমার গায়ে যদি সুঘ্রাণ থাকে, আমার ভিতরে যদি শিক্ষার আলো থাকে, আমি বলবো কেন?
আমার শিক্ষার আলো তো এমনিতেই মানুষ দেখতে পাবে। আমি কতটুকু লম্বা, কতটুকু বড়, এটা তো মানুষ দেখতে পাবে। যিনি ছোট সে বলবে না হুজুর এতটুকু লম্বা, কথা বলেন না কেন? আমি যদি মোটা হয়, এটা আমার বলার কি আছে? এটা তো মানুষই বলবে যে না হুজুর মোটা আছে, কথা কয় না। তাহলে নিজের পরিচয় নিজে এইভাবে দেওয়া উচিত হবে না। যদি কেউ দেয় তার ধ্বংস, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 3 নাম্বার ধ্বংস কি? ওয়া ইজাবুল মারই বিনাফসি, নিজেকে যিনি বড় মনে করে, বড় বলে, ওই লোকটার জন্য ধ্বংস। কয়টা ধ্বংসের কথা বললাম আমরা? 1 নাম্বার কি বলেছি? কৃপণ লোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কৃপণতা স্বভাব যদি তার অভ্যাসে পরিণত হয়। 2 নাম্বার কি বলেছি? কথা কয় না। 2 নাম্বার ওই লোকটা যিনি মন চাহি জীবন যাপন করে, মনে যা চায় তাই করে। কোরআন হাদিস, শিক্ষা দীক্ষা, সমাজ, দেশ, রাষ্ট্রের কোন চিন্তাধারা তার মধ্যে নাই। সে বলে আমি যেটা বলছি এটাই ঠিক। এখন সমাজের সব মানুষ কয় না আপনি হাজী সাহেব যেটা বলছেন এটা ঠিক না। তারা বলবে না আমি যেটা বলি এটা ঠিক কথাই বলে, আমি বেঠিক কথা আমার জীবনে বলি না, আমার বাপ দাদাও কোনোদিন কয় না। আছেন এরকম? তাহলে 2 নাম্বার রোগটা কি? মন চাহি জীবন যাপন করা যাবে না। 3 নাম্বার হচ্ছে কি? নিজেকে বড় বলে পরিচয় দেওয়া যাবে না। নিজেকে বড় বললেই বড় হওয়া যায় না। মানুষ তাকে নিয়ে চিৎকারি মারে, হাস্যকর বানায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 3টা ধ্বংসের কথা নবীজি বলেছেন। এরপরে হাদিসের বাকি অংশে আল্লাহর নবী বলেন 3টি জিনিস যেমন মানুষকে ধ্বংস করে দেয়, আবার 3টি কাজ করলে মানুষকে মুক্তির রাস্তা খুলে দেয় কে? আল্লাহর হাবিব বলেন 3টি কাজ, 3টি আমল, 3টি চরিত্র, 3টি স্বভাব, 3টি অভ্যাস যাদের মধ্যে আছে তারা মুক্তি পেয়ে যাবে। এবার আপনারা কি শুনতে চান যে 3টা মুক্তির রাস্তা কি? 2-4 জন শুনলেন, বাকিরা কানে আঙ্গুল দেন অথবা তুলা দেন, আপনাদের শোনা দরকার নাই। শুনতে চান আপনারা? আলহামদুলিল্লাহ। মুমিনরা কখনো হতাশ হয় না, মুমিনরা দুর্বল হয় না, মুমিনদের আওয়াজ নিচু হয় না সব জায়গায় না। যেখানে যেটা দরকার সেখানে সেই ভলিউম দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যারা, তাদের নাম হলো মুমিন। জোরে বলেন কি? জোরে বলেন কি? এই কথাগুলো সবার ভালো লাগবে না, কারণ কি? যারা মুমিন তাদের ভালো লাগবে, যারা মুনাফিক তাদের ভালো লাগবে না। এই জন্য আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমাদের আওয়াজে তো কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা থরথর করে কাঁপবে, ঠিক কিনা? এই জন্য আমরা যেখানে নরম সেখানে নরম থাকি, যেখানে গরম সেখানে গরম দিতে কথা কয় না। জানি না, যারা জানি তারা সফল, আর যারা জানি না তারা ব্যর্থ। এই জন্য সব জায়গায় মাথা নোয়ানো যাবে না। বাতিলের সামনে কখনো মুমিন মাথা নত করে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টি আমল করলে, 3টি কাজ করলে তার জন্য মুক্তির রাস্তা খুলে দিবেন আল্লাহ। এর মধ্যে 1 নাম্বার আমল হলো খাশিয়াতুল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া। 1 নাম্বার গুণ, 1 নাম্বার কাজ, 1 নাম্বার আমল হলো প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে সব সময় আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? যিনি প্রকাশ্যে আল্লাহকে ভয় করবেন, যিনি বলবেন যে এখন রোজার মাস, রাস্তা দিয়ে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আবার ওই লোকটা যখন একাকিত্ব জীবন যাপন করবে, ঘরের মধ্যে একা থাকবে, নিজে গোসল করতে যায় একা থাকবে, নিজের রুমটার মধ্যে পার্সোনাল ভাবে একা থাকবে, ওইখানেও যাকে ভয় করবে বলেন কাকে? এখন সব জায়গায়, এখন আপনাদের সামনে আমি ইমাম সাহেব যদি পানি খাই, বলবেন যে এই লোকটা তো প্রকাশ্যে আল্লাহকে ভয় পায় না। যদি গোপনে খাই তাহলে হয়তো আপনারা দেখলেন না, যিনি দেখবেন জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন খাশিয়াতুল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া। ওই লোকটার জন্য মুক্তি যেই ব্যক্তিটা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করে। আমি মা বাবার সামনে মোবাইলটা চালাই, বাজে কিছু দেখি না। আমার স্ত্রীর সামনে মোবাইলটা চালাই, বাজে কিছু দেখি না। আমার সন্তানের সামনে মোবাইলটা চালাই, বাজে ভিডিওগুলো দেখি না। যখন আমি একাকী থাকি, রাতের আধারে অন্ধকার ঘরে একা একা থাকি, তখন আমি ওইগুলা দেখি কিংবা দেখি না। যারা দেখে তারা প্রকাশ্যে আল্লাহকে ভয় করলেও গোপনে আল্লাহকে ভয় করলো না। কিন্তু এই গুণ থাকলে চলবে না।
ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, মুক্তির রাস্তা পাবে। যেই ব্যক্তিটা প্রকাশ্যে এবং গোপনে ভয় করে কাকে? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই রোজাটা 12 ঘন্টা না হয়ে যদি 18 ঘন্টাও হয়, মুমিন হৃদয়ে কষ্ট হবে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, 20 রাকাত তারাবি তার জন্য কষ্ট নয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহাজ্জুদ নামাজ তার জন্য কোনো কষ্টের কারণ হবে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, শেষ রাতে সেহরি খাওয়াটা তার জন্য কষ্টকর হবে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে হালাল ইনকাম তার জন্য কষ্ট নয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, হারাম ইনকাম করতে গেলে তার অন্তরটা কেঁপে উঠবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, পথ ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার গুণ হলো প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করব কাকে। 2 নাম্বার গুণ হলো মুক্তি পাওয়া। মুক্তি পাওয়ার 2 নাম্বার গুণ হলো ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা। আল্লাহর হাবিব বলেন, মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা অবলম্বন করা, একেবারে উঁচু নয়, একেবারে নিচু। একটু আগের হাদিসে যেটা শুনলাম, কৃপণতা তার ভিতরে থাকবে না সে যদি মধ্যম পন্থা অবলম্বন করে। দেখেন না আমাদের দেশে বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে যখন আমরা দেখি একটা গেট সাজায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দেয়া, কথা বলেন না কেন? এটা হলো অতিরিক্ত। এটা কি? এই লোকটাকে ধন্যবাদ দিতাম আমি, কিন্তু দিতে পারতেছি না। 2 লক্ষ টাকা দেয়া গেট করার পর মানুষগুলোকে দাওয়াতি কার্ড দিয়া, দাওয়াত দিয়া, পোলাও মাংস কোরমা পোলাও খাওয়াইয়া, আবার যখন ওই গেটের পাশ দিয়ে বের হয়, আর একটা ভিক্ষুকের মতো টেবিল নিয়ে বসে পড়ে, পান আর ডালা নিয়ে বৈশা, এত বড় একটা হাজিরা খাতা নিয়ে বসে। এরপরে একটা পিতলের অথবা সীসার কলস ওইখানে রাখে। রাখার পর বলে কত কথা কয় না। আরে ভাই, তুমি 2 লক্ষ টাকা দিয়ে গেট করলা কেন? ওই গেটটা তুমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতা। মুমিনরা তো কখনো দাওয়াত দিয়া খাওয়ায়া বিনিময় চায় না, মুনাফিকরাই দাওয়াত দিয়া খাওয়ায়া বিনিময় চায়। কথা বলছেন না? এটা যারা করছে তারা না আমার উপরে নারাজ হোক, যারা করেন নাই তারা তো খুশি থাকে। আমার তো একটা পার্সেন্টেজ দরকার আছে নাকি? মুমিনরা দাওয়াত দিয়া আবার হাদিয়া চাবি কেন? কথা কয় না। আমি আপনাকে বললাম আজকে সবাই আমার মসজিদে এসে ইফতার করবেন। ইফতারি করার পর মুয়াজ্জিনরে বললাম, খাতা নিয়ে আর একটা কলস নিয়ে গেটে দাঁড়া, সবার কাছ থেকে 500 উপরে যে যা দেয়। পরের দিন আমার সুনাম হবে না বদনাম হবে? আর ভাই, দাওয়াত তো দিছি ইফতারি করার জন্য, টাকা কিসের? আপনিও দাওয়াত দিয়েছেন, আপনার ছেলে মেয়ে বিবাহ দিতেছেন, আপনি মুমিন মুসলমানের কাছ থেকে দোয়া নিবেন। দোয়া যে আপনারা আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য দোয়া করে যান, আসেন, আপনাদের জন্য মেহমানদের ব্যবস্থা আছে। এত টাকা দেয়া গেট সাজায়া, 1 সপ্তাহ ধরে নারী পুরুষ একসাথে নাচায়া, ডিজে পার্টি কইরা আপনার যদি সন্তানকে বিয়া দিচ্ছেন, আবার ওই সন্তান বিয়া দেওয়ার